ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আমরা সবচেয়ে বেশি যে প্রশ্নের সম্মুখীন হচ্ছি যে ভাই আমি তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ভাই আমি তো সিভিল ইঞ্জিনিয়ার, আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আমি সিএসসি, আমাদের জন্য কোনো অপশনস আছে কিনা? ড্যানিশ গভর্নমেন্ট বর্তমানে শুধুমাত্র ডক্টর, ডেন্টিস্ট এবং বিএসসি নার্স যারা আছেন এই ৩টি ক্যাটাগরির জন্য স্কিল মাইগ্রেশন এবং ভিসা ওপেন রেখেছে। আপাতত এই মুহূর্তে অন্য কোনো ক্যাটাগরি ভিসা ওপেন নেই। ভিসা ওপেন থাকতে আরেকটা ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে এগ্রিকালচারাল ইন্টার্ন, যেটা বাংলাদেশিদের জন্য এখন কঠিন হয়ে গেছে। কারণ ইউক্রেনিয়ান পিপলরা এবং বেলারুশিয়ান পিপলরা ওরাই মূলত ডেনমার্কে গিয়ে এখন যে এগ্রিকালচারের যে কাজগুলি আছে ওরা এগুলিতে এখন হাত দিয়েছে এবং ওরাই মূলত করতেছে। এই জন্য এখন আর থার্ড কান্ট্রি ন্যাশনাল থেকে খুব বেশি তারা নিচ্ছে না। আদারওয়াইজ আর একটা অপশনস খোলা আছে, সেটা আপনারা জানেন যে স্টুডেন্ট ভিসা এবং ভিজিটর ভিসা। তাও ইদানিংকালে স্টুডেন্ট ভিসাও অনেকটা ক্ষতির মুখে পড়েছে, কারণ জানেন যে রিসেন্টলি তারা হচ্ছে স্পাউসদের জন্য ওয়ার্ক পারমিট রাইটসটা অনেকটা স্থগিত করে দিয়েছে। তো এইটা একটা প্রবলেম হচ্ছে এখন স্টুডেন্ট ভিসা নিয়ে। সো যদি বলতে পারেন ডক্টর, ডেন্টিস্ট এবং বিএসসি নার্স আপাতত এইটাই এখন স্মুথলি হচ্ছে ডেনমার্কের জন্য। নার্সদের জন্য আমরা সবসময় আরেকটা জিনিস বলে থাকি, সেটা হচ্ছে যে বিএসসি নার্স একটা শব্দ আমরা ব্যবহার করছি আপনাদেরকে। এখন দেখেন বাংলাদেশের নার্সিং দুই ধরনের হয়। একটা হচ্ছে বেসিক বিএসসি নার্সিং, যেটা হচ্ছে আপনি ইন্টারমিডিয়েট পাসের পরে 4 ইয়ার্সের প্রোগ্রাম, এটা হচ্ছে আপনার বেসিক বিএসসি নার্সিং। আরেকটা ক্যাটাগরি আছে হচ্ছে যারা ডিপ্লোমা পাস করে 2 বছরের পোস্ট বেসিক বিএসসি নার্সিং। তো এই 2 ক্যাটাগরির প্রত্যেককেই অ্যাপ্লাই করতে পারবে এবং প্রত্যেকেই ভিসার জন্য এলিজিবল। কিন্তু যারা শুধুমাত্র ডিপ্লোমা করেছেন বা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, অনেকে আমাদের কাছে কোশ্চেন করতেছে কেয়ার গিভার হবে কিনা। হ্যাঁ, অনেকে 6 মাসের কোর্স করেছেন, অনেকে 1 বছরের কোর্স করেছেন, 2 বছরের, এগুলি আসলে কোনোটাই ডেনমার্কে রিকগনাইজড কোনো ডিগ্রি না। তো যারা অন্য প্রফেশন আছে নার্সিংয়ের, যে কেয়ার গিভার, মিডওয়াইফারি, এই সমস্ত ভিসাগুলি বেসিক্যালি ভাইয়া হবে না। সো শুধুমাত্র মনে রাখবেন পোস্ট বেসিক নার্সিং এবং বেসিক বিএসসি নার্সিং, জাস্ট এই 2 ক্যাটাগরি শুধুমাত্র ডেনমার্কের জন্য বর্তমানে এলিজিবল। ডেন্টিস্ট নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে যে আমাদের দেশে আসলে ডিপ্লোমা ইন ডেন্টিস্টের পরে একটা গ্রুপ আছেন যারা ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে বিডিএস কমপ্লিট করেছেন। এরা আসলে কিন্তু এরা আসলে ডেন্টিস্ট হিসেবে স্বীকৃতি দেওয়া যায় না, কারণ বিএমডিসিতে যারা বিডিএস ডিগ্রি হোল্ডার, যারা বিডিএস কমপ্লিট করেছেন তাদেরকেই আসলে শুধুমাত্র ড্যানিশ গভর্নমেন্ট রিকগনাইজ করতেছে। কিন্তু আপনারা যারা মনে করেন ডিপ্লোমা ইন ডেন্টিস্ট্রি বা এরপরে ঢাকা ইউনিভার্সিটি থেকে যারা বিডিএস কমপ্লিট করেছেন তাদেরকে আসলে এই মুহূর্তে ড্যানিশ গভর্নমেন্ট নিচ্ছে না। কারণ যারা বিডিএস কমপ্লিট করেছেন, যারা ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে, যারা ওই ডিপ্লোমা কমপ্লিট করে যারা বিডিএস করেছেন, নর্মালি ওই কোর্সটা হচ্ছে কি বিডিএস বিএমডিসি থেকে রিকগনাইজ না। যেহেতু সেটা বিএমডিসি কর্তৃক রিকগনাইজ না, শুধুমাত্র যারা বিডিএস ডিগ্রি প্রাপ্ত, যাদের বিএমডিসি রেজিস্ট্রেশন আছে, শুধুমাত্র তারাই এখানে অ্যাপ্লাই করতে পারবেন ডেন্টিস্টের ক্ষেত্রে। আরেকটা জিনিস বলে থাকি, মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা প্রায়ই আমাদেরকে নক দিচ্ছেন, আমাদেরও আসলে ব্যর্থতা আছে। দেখেন আমরা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়ে আজ থেকে 2 ইয়ার্স বিফোর আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু তাদের হচ্ছে গিয়ে কোর্স কারিকুলাম মিলে না ড্যানিশ গভর্নমেন্টের সাথে। সো তাদের ম্যাথসদের কিন্তু মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স তারা যারা করেছেন তাদের প্রত্যেকের আমরা জানি যে বিএমডিসি রেজিস্ট্রেশন আছে, বাট তারা ডেনমার্কের জন্য এক কথায় এলিজিবল নয়। সো আপাতত ম্যাথস নিয়ে চিন্তা করে আমাদের লাভ নাই, কারণ হচ্ছে গিয়ে তারা যেহেতু এলিজিবিলিটি হচ্ছে না, তাদের সাথে কোর্স কারিকুলাম মিলতেছে না। সো এই জায়গাটা আসলে আমরা ফেল করেছি। তো যে জায়গাটা ফেল করেছি সেই জায়গা নিয়ে কোনো কাজ করার কোনো সুযোগ নাই। তো এই জন্য আমাদেরও ব্যর্থতা আছে, আমরা যে সব কিছুতে সাকসেস হই তা না, তবে ম্যাথসদের ক্ষেত্রে আমরা চরমভাবে ব্যর্থ। তো যেহেতু তাদের এখানে ব্যর্থ হয়েছে, সো ম্যাথসদের নিয়ে আমরা কাজ করছিও না আপাতত, এবং ম্যাথস আসলে হবেও না।